বন্ধুরা, ইউটিউব প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট আনতেই থাকে, কিন্তু এবারে এমন একটা আপডেট নিয়ে আসলো যে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করার সময় সামান্য কিছু ভুল করেন তাহলে মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে। ইউটিউব যে নিউ পলিসি এনেছে সেই পলিসি মেনে চলে ভিডিও আপলোড করতে হবে, না হলে মনিটাইজেশন ডিসেবল করে দেবে অথবা ইউটিউব পার্টনার প্রোগ্রাম ডিলিট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই আপডেটটা কি এবং ইউটিউবে ভিডিও আপলোড করার সময় কি কি পলিসি মেনে চলতে হবে অথবা এই পলিসির সম্বন্ধে ইউটিউব কি বলতে চাইছে, চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি তন্ময়, আপনি দেখছেন তনুর টেক। চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন এই রকম ড্যাশবোর্ড শো হবে। দেন নিচে দেখুন শো মোর বলে একটা অপশান আছে, ওই শো মোর অপশানেতে ক্লিক করে দেবেন। শো মোর অপশানেতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে আল্টারেট কন্টেন্ট বলে একটা অপশান চলে আসবে, ওখানে ভালো করে দেখবেন আপডেটটা হলো এই আল্টারেট কন্টেন্ট। এখানে দেখুন কি লেখা আছে, খুব ভালোভাবে দেখবেন, খুব ভালোভাবে বুঝবেন, তারপরেই কিন্তু ভিডিও আপলোড করবেন। এখানে দুটো অপশান আছে, ইয়েস অর নো। আপনাকে ইয়েস অর নোতে দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করতে হবে। ইয়েস এবং নোতে কোনটাতে ক্লিক করবেন সেটা জেনে নিন। ইয়েস অর নোতে কিন্তু আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। দেন এখানে লেখা আছে আল্টারেট কন্টেন্টের নিচে লেখা আছে দেখুন, ডু এনি অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইউর কন্টেন্ট। এর মানে কি বলছে? এর মানে বলছে নিচের কোনটি কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে। নিচে যে তিনটে অপশান আছে এই তিনটে অপশানের মধ্যে আপনি যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা কি আছে? যদি যে কোনো একটা থাকে তাহলে ইয়েসেতে ক্লিক করবেন, অথবা যদি তিনটেই থাকে তাহলে ইয়েসেতে ক্লিক করবেন। আর এই তিনটে অপশানের মধ্যে যদি কোনো অপশান না থাকে তাহলে নোতে ক্লিক করে দেবেন। দেখুন প্রথম অপশানটা আছে, একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখায় যা তারা বলেনি বা করেনি। অর্থাৎ ধরুন আপনি কোনো ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওর মধ্যে কোনো মানুষ বলছে হাই কেমন আছো, হাই এভরিওয়ান ভালো আছো, এরকম কিছু বলছে, কিন্তু আসলেই সেই মানুষটা অরিজিনালে কিন্তু এই রকম কথা কোনোদিন বলেনি। যদি আপনারা এই রকম ভিডিও আপলোড করে থাকেন তাহলে ইয়েসেতে ক্লিক করবেন। তারপরে আছে একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করে। মানে আপনি এমন ভিডিও বানিয়েছেন, কোনো বাস্তব ঘটনাকে পরিবর্তন করে অন্য ঘটনা আপনি সেট করে দিয়েছেন, সেই ভিডিও আপলোড করছেন, অথবা অন্য কোনো জায়গার ফুটেজ আপনি পরিবর্তন করে আরেক জায়গার ফুটেজ আপনি সেট করে ভিডিও আপলোড করছেন, তাহলে কিন্তু আপনি ইয়েসেতে ক্লিক করবেন। দেন এরপরে আছে বাস্তবে ঘটেনি এমন একটা বাস্তবসম্মত দৃশ্য তৈরি করে। অর্থাৎ বাস্তবে এমন কিছু ঘটেনি কিন্তু আপনি সেই ধরনের ভিডিও আপলোড করছেন। বাস্তবে ধরুন কোনো ঘটনাই ঘটেনি, এমন কিছু দেখাচ্ছেন সেটা কিন্তু বাস্তবে ঘটেনি, কিন্তু আপনি সেই ভিডিওটা দেখাচ্ছেন। যে ভিডিওটা বাস্তবে ঘটেনি সেই ভিডিওটাই আপনি দেখাচ্ছেন বা সেই ভিডিওটাই আপনি আপলোড করছেন, তাহলে কিন্তু ইয়েসেতে ক্লিক করবেন। দেন এবারে নোতে কারা ক্লিক করবে? এই যে তিনটে অপশান আছে এই তিনটের মধ্যে যদি আপনাদের ভিডিওতে একটাও অপশান না মেলে তাহলে নোতে ক্লিক করবেন। আর হ্যাঁতে কারা ক্লিক করবেন? এই তিনটে অপশানের মধ্যে একটাও অপশান যদি মিলে যায় আপনাদের ভিডিওতে তাহলে ইয়েসেতে ক্লিক করবেন। আর যদি মিলে যায় কিন্তু আপনারা ইয়েসেতে ক্লিক করছেন না বা নোতেও ক্লিক করছেন না, কোনো অপশানেই ক্লিক করছেন না, একবার দুবার তিনবার ইউটিউব মাফ করে দেবে। তারপর থেকে কিন্তু ইউটিউব স্টেপ নিতে শুরু করবে। যেমন কি স্টেপ নেবে প্রথমেই বললাম, যদি একবার দুবার তিনবার যদি আপনি না সেভ করেন বা না সেট করেন, ইয়েস নো যদি না কিছু করেন তাহলে মাফ করে দেবে। কিন্তু যদি আপনি কন্টিনিউ এরকম করতে থাকেন যে কোনো ভিডিওতে ইয়েস অথবা নো সিলেক্ট করছেন না, তখন কিন্তু ইউটিউব স্টেপ নেবে। তো ইউটিউব কি স্টেপ নেবে সেটা একটু জেনে নিন। এখানে আমার কাছে গুগলের একটা আর্টিকেল আছে, আর্টিকেলটা আমি পড়ে শোনাচ্ছি কি স্টেপ নেবে, আপনারা খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন। ইউটিউব এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে, যদি কোনো ক্রিয়েটার ইয়েস অর নো এই দুটো অপশানের মধ্যে কোনো অপশান সিলেক্ট না করে তাহলে কিন্তু তাদের ইউটিউব পার্টনার প্রোগ্রাম ডিলিট হয়ে যেতে পারে। ইউটিউব কিন্তু এখানে পরিষ্কার লিখে দিয়েছে। যদি আপনি এটা করতে চান যে কোনো অপশান সিলেক্ট করব না, ইয়েসও সিলেক্ট করব না, নো সিলেক্ট করব না, কোনো অপশান সিলেক্ট করব না, আমি যেমন ভিডিও আপলোড করছি সেরকম ভিডিও আপলোড করে যাব, যদি আপনি এই রকম করতে চান বা যদি আপনি এই রকম করেন
তাহলে কিন্তু আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রাম ডিলিট হয়ে যেতে পারে। পরিষ্কারভাবে ইউটিউব লিখে দিয়েছে, যদি কোনো ব্যক্তি বা যদি কোনো ক্রিয়েটার কন্টিনিউ এরকম করতে থাকে তার ইউটিউব পার্টনার প্রোগ্রাম ডিলিট করে দেওয়া হবে। পরিষ্কারভাবে এখানে লিখে দিয়েছে। আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে এই আর্টিকেলের লিঙ্ক দিয়ে দেব, বিস্তারিতভাবে আপনারা পড়ে নেবেন। তাহলে পড়লে আপনাদের সুবিধা হবে বুঝতে এবং দেখতেও সুবিধা হবে। এই আর্টিকেলের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশানে আমি সুন্দরভাবে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা সহজেই খুব ভালোভাবে বিস্তারিতভাবে আপনারা পড়তে পারবেন, দেখতে পারবেন এবং বাংলায় ট্রান্সলেট করেও পড়তে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।